আদ্রিতা, এই আদ্রিতা, কি হলো মা? শরীর খারাপ লাগছে? কি হলো তোর? আদ্রিতাকে ক্রমশ ঝিমিয়ে পড়তে দেখে চিত্রা বিচলিত হয়ে পড়ল। কিন্তু হঠাৎই চিত্রার চোখও ঝাপসা হতে শুরু করলো। কিছু বুঝে ওঠার আগেই দুজনেই গাড়ির সিটে এলিয়ে পড়ল। ওদের হাত থেকে গড়িয়ে পড়ল কোল্ড ড্রিঙ্কসের বোতল দুটো। বিজন একটা দীর্ঘশ্বাস নিল। ওর প্ল্যান সাকসেসফুল হয়েছে। ঠোঁটের কোণে বিজয়ের হাসি ফুটে উঠল বিজনের। দেরি না করে গাড়ি স্টার্ট করে রওনা দিল বিজন। আর এই সমস্ত দৃশ্যটা ঘরের ব্যালকনি থেকে সচক্ষে দেখতে পেল নীল, নিঃশব্দে। ঘণ্টাখানেক পরে যখন চিত্রার জ্ঞান ফিরল, ও দেখতে পেল ওর সামনেই কেউ আদ্রিতাকে বেঁধে রেখেছে। আদ্রিতার জ্ঞান এখনো ফেরেনি। নড়ে চড়ে ওঠার আগেই বুঝতে পারল চিত্রারও হাত পা বাঁধা। চিত্রা নিজের সবটুকু শক্তি দিয়ে চিৎকার করতে শুরু করলো, কেউ আছো এখানে? বাঁচাও, বাঁচাও, হ্যালো, প্লিজ হেল্প। আরে আরে আন্টি, আস্তে আস্তে, কেন বেকার চিৎকার করছো? সব এনার্জি চিৎকার করেই খরচ করে দেবে নাকি? কোনো লাভ নেই। আপনার জিভ খুলে হাতে চলে আসবে, তবু কেউ বাঁচাতে আসবে না। টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে বিজন সেই ঘরে এসে ঢুকল, যেখানে আদ্রিতা আর চিত্রাকে বেঁধে রাখা হয়েছে। বিজন, এসবের মানে কি? শিগগির খুলে দাও আমাদের। তুমি এসব কি করছো? দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি একটা। চিত্রা অ্যাংশাস হয়ে হাঁপাতে হাঁপাতে কথাগুলো বলল। যাকে নিজের জামাই করবে ভেবে স্বপ্ন দেখছিল চিত্রা, তার এমন ব্যবহার চিত্রাকে অবাক করে দিল। ও স্বপ্নেও ভাবেনি বিজন এমনও কিছু করতে পারে। চুপ কর বুড়ি। প্রতিহিংসায় বিজন চিত্রার কাছে এসে কষিয়ে একটা আঘাত করল। তারপর বাঁ হাতের মুঠোয় চিত্রার কাঁচা পাকা চুলের মুঠি ধরে বলল, সত্যিটা জানতে চাস? সত্যিটা হলো আমি এখন বরবাদ। কেউ বা কারা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। জানি না কার ক্ষতি করেছি আমি, কিন্তু আমার এতদিনের পরিশ্রমের ব্যবসা কেউ ইচ্ছে করে ধূলিসাৎ করে দিয়েছে। আর মজার ব্যাপার কি জানিস? আমি জানি না তারা কে বা কারা। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। চিৎকার করে বলে উঠল বিজন। হোয়াট? তার মানে ড্রিম লাভার নেকলেসটা সত্যি তোমার কেনা নয়? জেগে উঠল আদ্রিতা। বিজনের কথাগুলো শুনে স্টান্ড হয়ে তাকিয়ে থাকলো ওর দিকে। আদ্রিতা ফোন করে যদিও একবার জিজ্ঞেস করেছিল বিজনকে, কিন্তু তবু ওর মনে হয়েছিল হয়তো বিজন সত্যিটা লুকিয়ে যাচ্ছে, হয়তো আদ্রিতা চিন্তা করবে ভেবে। কারণ আদ্রিতার ব্যবসায় টাকা দিয়ে বিজন সাহায্য করবে বলে কথা দিয়েছিল। নিজের মনের মধ্যে আসলে যুক্তি সাজিয়ে নিয়েছিল আদ্রিতা। সে ভেবেছিল বিজন বোধহয় লুকিয়ে যাচ্ছে। কিন্তু এখন এই সব সত্যি শুনে আর বিজনের এই স্বরূপ দেখে আদ্রিতা নিজের ভুল বুঝতে পারল। কিন্তু প্রশ্নটা ওর মাথায় ঘুরতেই লাগলো, বিজন যদি না দিয়ে থাকে তাহলে এত দামি হীরের এই ড্রিম লাভার নেকলেস কে দিল আদ্রিতাকে? আদ্রিতা, তুমি কি এত বোকা? এতই বোকা? তুমি নিজেকে কি ভাবো? আকাশ থেকে খসে পড়া কোনো তারা? স্বর্গের অপ্সরা? তোমার জন্য ওই কোটি টাকার ড্রিম লাভার নেকলেস কিনবো আমি? আমি আমি শুধু তোমাকে চেয়েছিলাম চাবি ঘোরানো পুতুলের মতো। যখন যখন আমার দরকার তখন তখন যাতে আমি তোমাকে ইউজ করতে পারি। আবারও বিজন খল চরিত্রের মতো হেসে উঠল। নিজের সব শক্তি দিয়ে আদ্রিতার গাল চেপে ধরে বলল, আহারে বেচারি আদ্রিতা, তুমি এত সরলও নও। তোমাকে আমার চিনতে বাকি নেই। অন্য পুরুষদের পিছনে না ঘুরে মরলে জানতে পারতে আসলে তোমায় কে দিয়েছে ড্রিম লাভার নেকলেস। ছি বিজন, ছি। তুমি একটা অমানুষ। অবশ্য মানুষ বলছি কেন, তুমি একটা পশু, নোক দাঁত বার করা হিংস্র পশু। থু! আদ্রিতার ইচ্ছে করছিল বিজনের গালে ঠাস করে একটা চড় মারতে, কিন্তু ও পারল না। কারণ বিজন ওকে খুব টাইট করে বেঁধে রেখেছিল। ইচ্ছা থাকলেও উপায় হলো না। আদ্রিতার এই কথাগুলো শুনে বিজন আক্রোশে কষিয়ে একটা থাপ্পড় মারল আদ্রিতার গালে। আদ্রিতা আর্তনাদ করে ছিটকে মাটিতে পড়ে গেল। বিজন, এ কি করছো তুমি? আদ্রিতার গায়ে হাত তুললে? শোনো বিজন, আমরা সব ভুলে যাব। যা কিছু হয়েছে আমরা সব ভুলে যাব। কাউকে কিছু বলবো না। তুমি প্লিজ আমাদের যেতে দাও। কথাগুলো শেষ হওয়ার আগেই চিত্রার গালে সজোরে একটা থাপ্পড় এসে পড়ল। বিজন বলল, দেখো আন্টি, তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছেই আমার ছিল না। তবু তুমি মেয়ের পিছন ছাড়লে না। কে বলেছিল তোমাকে আসতে? আমি তো ভেবেছিলাম শুধু আদ্রিতাকেই নিয়ে আসবো, কিন্তু তুমিও খেলায় ঢুকে পড়লে।
আমি শুধু বেচারা নীলের কথা ভাবছি। ওই অকর্মণ্য জামাই নীল কি করে তোমাকে সহ্য করে। এই বলে বিজন একটা সিগারেট ধরিয়ে লম্বা টান দিল, আর সব ধোঁয়াটুকু ছেড়ে দিল চিত্রার মুখে। চিত্রার চোখ জ্বলতে শুরু করলো, কাশিতে দম আটকে গেল। কিন্তু এসব সত্ত্বেও বিজনের মন শুধু আদ্রিতার দিকে। লোভী দৃষ্টিতে ও আদ্রিতাকে দেখতে থাকল। তারপর কি মতলবে ও সিগারেটটা ছুঁড়ে দিয়ে জামার বোতামগুলো খুলতে শুরু করলো এক এক করে। আদ্রিতা প্রমাদ গুনল, বিজনের নোংরা উদ্দেশ্য বুঝতে পারল ও। বিজনও ততক্ষণে প্রায় কাছে এসে গেল আদ্রিতার। ছটফট করে দড়িটা ছিঁড়তে চেষ্টা করলো ও, কিন্তু কিছুতেই পারছিল না। চিত্রা আতঙ্কিত হয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করলো, কিন্তু পারল না। পাছে মেয়ের সর্বনাশ হয়ে যায়, তাই চিৎকার করে বিজনকে আটকানোর চেষ্টা করলো। কিন্তু বিজন এসবের তোয়াক্কা না করে পৌঁছে গেল আদ্রিতার কাছে। বিশ্রীভাবে হাসতে থাকলো বিজন। এমন সময় দরজায় ভীষণ শব্দে একটা ধাক্কা পড়ল। চমকে দরজার দিকে তাকালো সবাই। ওরা সকলে দেখতে পেল শক্ত চোয়ালে দরজায় দাঁড়িয়ে রয়েছে নীল রায়চৌধুরী। নীল, পুলিশ, এক্ষুনি পুলিশকে ফোন করো, জলদি। নীলকে দেখে সবার প্রথমে আদ্রিতা চিৎকার শুরু করলো। চিত্রাও নীলের দিকে তাকিয়ে মিনতি করা শুরু করলো, নীল, আমাদের বাঁচাও, বিজন আমাদের সর্বনাশ করে দেবে। কিন্তু বিজন নীলকে দেখে একটুও টেনসড হলো না, কারণ ওর মতে নীল দুর্বল। নীলের গায়ে কোনো জোর নেই, নীল কাপুরুষ। সেখানে বিজন সাহসী, শক্তিশালী। বিজন ঘুরে চিত্রার দিকে তাকিয়ে বলল, এর যদি গলা দিয়ে একটা শব্দ বার হয় তাহলে সেটাই শেষ শব্দ হবে। নীল দরজায় দাঁড়িয়ে দেখতে পেল আদ্রিতার গালে স্পষ্ট 4 আঙুলের লালচে দাগ। রাগে ওর মুঠো শক্ত হয়ে গেল। 2.5 বছর বিয়ে হয়েছে ওর আদ্রিতার সঙ্গে, আজ পর্যন্ত একবারও ছুঁতে পারেনি নীল ওর আদ্রিতাকে। বরং বলা যায় ইচ্ছে করে ছোঁয়নি ও, আদ্রিতার জন্য অপেক্ষা করে রয়েছে। আর এই বিজনের এত স্পর্ধা হলো কি করে আদ্রিতার গালে আঘাত করার? নীলের মাথার রগগুলো ফুলে উঠল আক্রোশে। ওর মনে হচ্ছিল নিজের হাতে শেষ করে দিতে বিজনকে। বিজন, তুই যদি সত্যিই পুরুষ মানুষ হোস তাহলে এক্ষুনি আদ্রিতাকে ছেড়ে দে, আমার সাথে লড় বদমাইশ। নীল খুব ধীরে ধীরে কথাগুলো ভারী গলায় বিজনকে বলল। বিজন নীলের কথায় জোরে জোরে হাসতে শুরু করলো। আরে যা যা, তোর মতো ইউজলেস ছেলেকে আমি ভয় পাবো? তোর সাথে লড়াই মানে একটা পাঞ্চি যথেষ্ট, কিন্তু তোকে অত সহজে মারবো না। তাহলে বাকি ছবিটা কি করে দেখবি শালা? হ্যাঁ হ্যাঁ মানছি, তোকে কিছু বড় বড় মানুষেরা চেনে, তাতে কি, ওরা কেউ তোদের এখানে বাঁচাতে আসবে না, বুঝলি? বিজন, তোর কি মনে হয় আমি সত্যি একা একা এসেছি তোর কাছে? বলে নীল ঠোঁটের কোণে হাসল। ঠিক সেই সময় একটা অ্যালার্মিং সাউন্ড শোনা গেল বাইরে থেকে। বিজন বুঝতে পারল নীল পুলিশ নিয়ে এসেছে। ও এক লহমায় টেবিলের উপর রাখা চাকুটা নিয়ে চলে গেল চিত্রার ঠিক পিছনে। বলল, নীল, তোর এত সাহস, তুই পুলিশ নিয়ে এসেছিস? বিজনকে ক্ষুধার্ত জন্তুর মতো লাগছে দেখতে। ওর মুখ যেন বিকৃত হতে থাকলো, ঠিকরে বেরিয়ে আসতে থাকলো লাল চোখগুলো। তোর মতো অমানুষের সাথে ডিল করতে পুলিশকে ডাকতেই হয়, নীল বলল। নীল আসলে বিজনের বাড়ি চিনত না। ও আসার পথে পুলিশকে ফোন করে, আর এই এলাকায় এসে লোকজনকে জিজ্ঞেস করতেই এক প্রতিবেশী বিজনের বাড়ি দেখিয়ে দেয়। বিজনের গাড়িকে ফলো করলেও মাঝে বিজন এমন অলিগলি দিয়ে নিয়ে এসেছে যে বোঝাই যায়নি। বোকা ছেলে, ঢপ মারছে। যতক্ষণ আমার কাছে এই 2 হোস্টেজেস আছে ততক্ষণ কেউ আমার কিচ্ছু করতে পারবে না। এই বলে হাতের চাকুটা ঘোরাতে লাগলো বিজন। বিজন, তোর হোস্টেজ দরকার না? তাহলে ওদের ছেড়ে দে, আমাকে বন্দি কর। নীল এইবার চিৎকার করলো। ওর ধৈর্য ক্রমশ কমে এলো। এদিকে নীলের এই কথা শুনে আদ্রিতা নিজেকে আর থামিয়ে রাখতে পারল না। নীল, বোকার মতো কথা বলো না, তুমি এখান থেকে পালাও এক্ষুনি। কথাগুলো বলতে বলতে আদ্রিতা বুঝতে পারছিল ওর মনে আবেগের ঝড় বইছে। এ কোন নীলকে দেখছে আদ্রিতা? এতদিন যাকে উঠতে বসতে হেয় করে এসেছে, সবার সামনে যাকে ছোট করে এসেছে, যার প্রাপ্য সম্মানের এতটুকুও ফেরত দেয়নি, এ কি সেই নীল? তবে কি এই মুহূর্তটায় বুঝি প্রথম নীলের প্রতি প্রেম অনুভব করলো আদ্রিতা? এই আদ্রিতা, কি বলছিস তুই? নীল যদি চায় ওকে হতে দে না হোস্টেজ, তুই বারণ করছিস কেন? নীল, এই নীল, তুমি এসো, আমাদের রিপ্লেস করো ফাস্ট। চিত্রা যেন আশার আলো দেখতে পেল,
কিন্তু আদ্রিতার এখনো ঘোর কাটেনি। নীলের কাছে সব ঘটনা শুনে পুলিশ সেন ম্যানসনে ফোন করে সমস্ত কথা বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছিল। এবার বিজনের বাড়ি ঘেরাও করল পুলিশ। সেখানে এসে হাজির হলেন কল্যাণী সেনও, ওনার সঙ্গে নিজের পরিবার পরিজন। কল্যাণী কাঁদতে কাঁদতে বললেন, কি হলো অফিসার, কি সিচুয়েশন, আমার বৌমা নাতনি কোথায়? অফিসার বললেন, নীলবাবু মানে আমাদের যিনি ফোন করেছিলেন তিনিই ভেতরে গেছেন, ক্রিমিনালের সাথে উনি ডিল করছেন। আচ্ছা অফিসার, আপনার কোথাও ভুল হচ্ছে না তো? মানে বিজনকে আমরা খুব ভালো করে চিনি অফিসার, ও এইরকম ছেলে নয় কিন্তু। বিজন একজন শিক্ষিত অ্যাম্বিশাস ছেলে, হি ইজ আ ব্রাইট বিজনেসম্যান। কল্যাণী সেনের এখনো বিশ্বাস হচ্ছে না, এইরকম ঘৃণ্য কাণ্ড বিজন কি করে ঘটাতে পারে। তিনি শকড। না মিসেস সেন, যা ঘটেছে আপনাকে আমরা সেটাই ইনফর্ম করেছি, এটাই সত্যি। এমন সময় একজন কনস্টেবল হাঁপাতে হাঁপাতে বাড়ির পেছন থেকে ছুটে আসে। ওর অবস্থা দেখে কল্যাণী সেনের বুক কেঁপে ওঠে।